হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেন, তিনার জামানার মধ্যে আল্লাহর এক বান্দা এরকম ছিল। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির নামে জায়গায় জায়গায় গীবত করে বেড়ায়। মানুষের দ্বারে দ্বারে যে আশরাফ আলী থানভীর নামে বলে, অমুক ব্যক্তিকে যে দেখো জুব্বা পরে মাথার মধ্যে পাগড়িটা লাগায় মানুষকে কোরআনের দর্শ দেয়, মানুষকে হাদিসের দর্শ দেয়। দেখতে সুফি মনে হয় কিন্তু মানুষটা ভালো না, ভেজাল আছে। এরকম ইবলিশ শয়তান আমাদের সমাজে তো নাই। কথা বলেন না, আছে না নাই? একটু কঠিন করে বললাম, কষ্ট পেলেন আপনারা? ইবলিশ শয়তানের চেয়েও এরা খারাপ। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে, উলাইকা কাল আনআম। সর্বপ্রথম আল্লাহ বলতেছে কি, আল্লাহ এখানে আয়াত শেষ করতে পারতেন যে চতুষ্পদ প্রাণীর মতো, এরপরে বলতেছে না না না, শুধু চতুষ্পদ প্রাণী না, বালহুম আদল, বরং এর চাইতেও এরা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কানে যখন খবরটা চলে আসলো, আমার মহল্লার আমার মুসল্লি আমার পেছনে পেছনে আমি ইমামের নামে আবল তাবল বলে বেড়ায়, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা ইমাম আজকে এই ঘটনার সম্মুখীন, ঠিক কিনা বলেন? এই চায়ের দোকানে বসে বলে, হুজুরটা জুতেন না, হুজুরের ভুঁড়ি দিন দিন বেড়ে যাচ্ছে, খাওয়া দাওয়া মনে খুব ভালো হয়। একটার পর একটা চায়ের দোকানে বসে বসে, বাজার ঘাটে এখানে ওখানে বসে বসে এই সুনাম করে কি করে না? সুনাম না বদনাম? কথা বলেন, গীবত। সকলে বলেন কি গীবত? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই গীবতটা জিনার চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। জিনাই এত নিকৃষ্ট যে তাকে পাথর মেরে গলা পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করার হুকুম কোরআন দিয়েছে। এই জিনার চাইতেও নিকৃষ্ট হলো গীবত। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন কয়েকটা করে স্বর্ণ মুদ্রার থলি নিয়ে এসে আল্লাহর বান্দার বাড়িতে মানুষের মাধ্যমে পৌঁছায় দেয়। একদিন নয়, দুই দিন নয়, প্রায় দিনই আল্লাহর বান্দার বাড়ি হাদিয়া স্বরূপ এরকম ভাবে স্বর্ণের মোহরগুলো আসা শুরু হয়ে গেল। টাঙ্গাইলবাসীর কাছে আমার প্রশ্ন, আপনি যার নামে গীবত করেন সে যদি প্রতিদিন ধরেন ৫,০০০ টাকা করে আপনার বাড়িতে পাঠায়, আপনি কি তার নামে আবার চায়ের আড্ডায় গীবত করবেন না প্রশংসা করবেন? বুঝে থাকলে বলেন, গীবত করবেন না প্রশংসা করবেন? প্রতিদিন যদি কেউ আপনার বাড়িতে ৫,০০০ টাকা পৌঁছায়, আপনি গীবত করবেন না প্রশংসা করবেন? সকলে বলেন না, সকলে বলেন না। আমার ভাষা কি বুঝেন আপনারা? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন আল্লাহর বান্দার বাড়িতে এরকম ভাবে হাদিয়া তোহফা দেওয়া শুরু করে দিল। আল্লাহর বান্দা কিছুদিন যাওয়ার পরে দেখে এই মানুষটার নামে মানুষের দ্বারে দ্বারে এটা ওটা বলে বেড়ায়। আল্লাহর বান্দা এত ভালো, এত ভালো, এত ভালো, প্রতিদিন আমার জন্য হাদিয়া তোহফা পাঠায়। আমার আপন ভাইও আমার জন্য এটা করে না। আল্লাহর বান্দা আবার মানুষের দ্বারে দ্বারে ওই মানুষটার নামে প্রশংসা শুরু করে দিল। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভীর নামে জায়গায় জায়গায় প্রশংসা করে, বলে যে আগে যেটা বলেছি আসলে ওটা ভুল ছিল, আমার ভুল বোঝা ছিল, আসলে মানুষটা খুবই ভালো। সুবহানাল্লাহ বলেন। যেদিন থেকে প্রশংসা শুরু করে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, সেদিন থেকে হাদিয়া তোহফা দেওয়া বন্ধ করে দেয়। আল্লাহর বান্দা দেখে এত বিপদে পড়ে গেলাম, এতদিন ধরে মানুষের কাছে বদনাম করতাম, প্রতিদিন হাদিয়া আসে, আর আজকে থেকে সুনাম করতেছি, হাদিয়া তোহফা বন্ধ। একটা কৌতূহল আছে না নাই? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে মসজিদের মধ্যে দেখা করতে এসেছে ইমাম সাহেব। হযরত, এতদিন ধরে আপনার নামে গীবত করি, এতদিন ধরে গীবত করি, প্রতিদিন হাদিয়া তোহফা আসে, আমার বুঝে আসছে আপনি মানুষটা আসলেই ভালো,
কিন্তু আপনার নামে গীবত বন্ধ করার সঙ্গে সঙ্গে হাদিয়া তোহফা বন্ধ হয়ে গেল, কারণটা জানতে চাই। কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহর বান্দাকে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বোঝাচ্ছেন, ও আমার মুসল্লি, ও আল্লাহর বান্দা, ভালো করে বুঝবার চেষ্টা করবেন। আমি মনে করি এতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে আপনার চাইতে আপন বন্ধু আর কেউ ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আরো পেরেশানির মধ্যে হয় কি বুঝলেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, দুনিয়ার জমিনে যদি কেউ কারো নামে গীবত করে, কেউ কারো নামে যদি বদনাম করে, যতদিন পর্যন্ত তার নামে গীবত করবে, যতদিন পর্যন্ত তার নামে বদনাম করবে, ওই আল্লাহর বান্দা যার নামে গীবত করলো তার গুনাহ খাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ট্রান্সফার করে তার গুনাহগুলো ওই ব্যক্তির আমল নামায় পৌঁছায় দেয়, আর ওই ব্যক্তির নেকিগুলো যার নামে গীবত করলো তারা আমল নামায় পৌঁছায় দেয়। ও মুসলমান, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার জমিনে এর চাইতে বড় বন্ধু আর কে হতে পারে, যে আমি আশরাফ আলীর গুনাহগুলো তার কাঁধের মধ্যে নিয়ে নেয়, তার আমল নামার মধ্যে আমার গুনাহগুলো নিয়ে নেয়, তার আমলগুলো, তার নামাজের আমলগুলো, তার রোজার আমলগুলো, তার হজের আমলগুলো, তার নফল ইবাদতের আমলগুলো, তার কোরআন তেলাওয়াতের আমলগুলো, সমস্ত আমলগুলো আমার আমল নামায় ট্রান্সফার করে দেয়, আর আমার গুনাহগুলো সে নিয়ে নেয়। এই ব্যক্তির চাইতে আপন বন্ধু নিজের আপন ভাইও হতে পারে না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? কত বড় একটা কথা চিন্তা করেছেন? গীবত কি পরিমাণ মারাত্মক একটা ব্যাধি। আপনি যেই ভাইটার নামে গীবত করতেছেন, যে ইমামের নামে গীবত করতেছেন, যে আলেমের নামে গীবত করতেছেন, যেই প্রতিবেশীর নামে গীবত করতেছেন, আরে মেয়ে আপনি কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে যান, ওই প্রতিবেশী হয়তো বা নামাজও আদায় করেন, কিন্তু আপনি নামাজ আদায় করে গেলেন আর তারা আমল নামায় 5 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে আসলেন। বিষয়টা খুব ভালো না? কথা বলেন, খুব ভালো না? আপনি নামাজ আদায় করলেন কি, যে ওই ভাইয়ের নামে কি সুন্দর করে আমি 5 ওয়াক্ত নামাজটা দিয়ে আসি। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই জন্য গীবত থেকে দূরে থাকবো তো ইনশাআল্লাহ। সকলে বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই গীবতের মতো ভয়ানক ব্যাধি থেকে বিরত থাকার তৌফিক আমাদের যেন দান করেন। সকলেই বলি আমিন।